হাই ফ্রেন্ডস, দেখো আমাদের মকর সংক্রান্তির পিঠে বানানোর জন্য সাজের পিঠে বানাতে হয়। তার জন্য আমরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এটা হলো চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি। সিদ্ধ চালের গুঁড়ি আমার মা চাল বাড়িতে ভিজিয়ে রেখে বাড়িতেই শিলে বেটে নিয়েছে। এখানে চালের গুঁড়ি, তো আমার হালকা একটু লবণ, এগুলো দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়েই গুলেছি, কারণ গরম জল দিয়ে গুললে সে উঠতে চায় না। সেই জন্য বাসায় দেখছো আমাদের কাঠের উনুন জ্বলছে। কাঠের উনুনেই পিঠে ভালো হয়। অনেক পিঠে আগে বানানো হতো, কিন্তু এখন আর শরীরে পারে না বলে মা আর অত পিঠে করে না। সাজের পিঠে করতেই হয়। নিচে সরা বসানো হয়ে গেছে, ওটাকে প্রথমে একটু হালকা তেল দিয়ে করে নেওয়া হয়েছে। তারপরে এই হাতায় করে এটা ব্যাটারটা দিয়ে দেওয়া হলো। এরপর ঢাকনা চাপা দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণ এটা স্টপ থাকবে, তারপরে কিছুক্ষণ পর এটাকে তোলা হবে। সাজের পিঠেগুলো খেতেও ভালো। আমরা এরকম সাজের পিঠে করে সেটা আবার দুধ পুলি বানানো হয় যখন, দুধ পুলির মধ্যেও এই পিঠেগুলোকে দিয়ে দিই, ভালো লাগে খেতে। এবার দেখো এটাকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। এটা আমাদের নিয়ম, এই সরার পিঠে আমাদের করতেই হয়। আমরা সাজের পিঠে বলি এটাকে। দেখো আর একটা বানিয়ে নেওয়া হচ্ছে সেম প্রসেসেই, একইভাবে। এটাও কিছুক্ষণ রেখে আবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়ে গেছে কিনা। হালকা ফুলে উঠলেই বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে। আর আমাদের বেশিরভাগ রান্নাবান্না কাঠের উনুনেই হয়, তাই পিঠে পার্বণ হলেও কাঠের উনুনেই সব কিছু করা হয়। এই দেখো সাজের পিঠে তৈরি হয়ে গেছে, কত সুন্দর।